আমাদের বাংলাদেশের মুনাফিকদের অভাব নাই। আমরা যারা মুসলমান, এই মুসলমানদের মধ্যেই অধিকাংশই আমার মুনাফিক। বিশেষ করে কিছু গ্রুপ আছে মাথায় টুপি দিয়ে ঘোরে, জুব্বা পরে ঘোরে, কিন্তু তলে তলে মুনাফিকি করে। আছে না নাই? সমাজে নাই? ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে। আমাদের কোরআনের পাখি চলে গেছেন, সারাটা জীবন ইসলামের খেদমত করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওনার বিরুদ্ধে কথা বলেছে, ওনার বিরুদ্ধে মুনাফিকরা কথা বলেছে, ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে কথা বলেছে। তাদেরকে যখন গ্রেফতার করা হয়, এরা মিছিল দিয়েছে, হাসাহাসি করেছে, মিষ্টি খেয়েছে। এই মুনাফিকেরা, তোমরা কিন্তু লিস্টে আছো। যে কোনো মুহূর্তে ইসলামী হুকুমত কায়েম হলে পালাবার রাস্তা খুঁজে পাবা না। সতর্ক থাকবা, তোমাদের পালাবার রাস্তা চতুর্দিক থেকে বন্ধ। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে যারা কথা বলেছো, যাদের কারণে এই পরিণতি হয়েছে, তোমরা একদিন তোমাদেরকে কাঠগড়ায় দাঁড় হতেই হবে। সেই কাঠগড়া এই দেশের কোন আইনের কাঠগড়া নয়, এটা হচ্ছে জনগণের কাঠগড়ায়। কথা বলেন ঠিক কিনা? জনগণের কাঠগড়ায় তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে। ইসলামের এই যে সামনে গত যে ইলেকশন চলে গেল, আপনারা দেখেছেন এই জাতীয় কিছু মুনাফিক তারা ইলেকশনের আগে খুব ধাবাধাবি করেছিল, হে করবে সে করবে, নামাবে, হে ইলেকশন হতে দিবে না। ঠিক ইলেকশনের কয়েকদিন আগে বিদেশিদের টাকা খেয়ে তসবি হাতে নিয়ে কবরে ঢুকে গেল, তসবি গণা শুরু করে দিল, আর মাথা বাহির করে না, অজিফায় ঢুকে গেল। আমার ভাইয়েরা, তাদের হিসাব হলো দেশ কোন দিকে যায় যাক, নিজে বাঁচলে বাপের নাম। কথা কন। এই চিন্তাকে নিয়ে কেমনে তুমি ঘুমাও? এদেরকে বলা হয়েছে টাটকা মুনাফিক। এরা কি মুনাফিক? মুনাফিকের চিহ্ন কয়টা? মুনাফিকের চিহ্ন হলো তিনটা। একটা হলো কথা বললে মিথ্যা বলে, 2 নম্বরে ওয়াদা বরখেলাপ করে, 3 নম্বরে কি করে? আমানতের খেয়ানত করে। এই তিনটা হলো মুনাফিকের চিহ্ন। এই তিনটা চিহ্ন যাদের ভিতরে আছে, রাসূলের ভাষায় এরা হচ্ছে টাটকা মুনাফিক। এদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলেছেন, রাসূল বলেছে এরা মুনাফিক, আর আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিক ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। ও নবী, আপনি মুনাফিক আর মুশরিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন, এদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। এটা কি আমার কথা? কে বলেছেন? আর যখন কে বলেছেন? বিদায় আমার মুসলমানেরা, এই মুনাফিকি আমাদেরকে ছেড়ে দিতে হবে। ইসলামের জন্য, আর কারো জন্য না হলেও কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকে এক হতে হবে। আমরা দেখতে চাই আগামী দিনের সূর্যটা ইসলামের সূর্য। সুবহানাল্লাহ কোন। আগামী দিনের সকালটা ইসলামের সকাল, আগামী দিনের সূর্যটা ইসলামের সূর্য, আগামী দিনের চন্দ্রটা ইসলামের চন্দ্র, আগামী দিনের শাসক হবে ইসলামী শাসক। কথা বলেন ঠিক কিনা? আগামী দিনের শাসক কে? ইসলামী শাসক। কি দেখতে চান না? আয় আল্লাহ, ইসলামী শাসক দেখে যেন মরে যেতে পারি। আয় আল্লাহ, কোরআনের রাজ জমিনে বাস্তবায়িত হয়েছে, এটা দেখে যেন মরে যেতে পারি। কথা বলে ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের হৃদয়ের তামান্না। কি আপনার তামান্না ঠিক আছে তো? এটা হলো আমাদের হৃদয়ের তামান্না। বিদায় আমার মুসলমানেরা, এই মুনাফিকদের বিরুদ্ধে আমাদেরকে জীবনের সবটুকু দিয়ে হলেও লড়ে যেতে হবে। কেননা কাফেরেরা এই জমিনে দিন কায়েম হতে দেয় না। কাফেরদের টার্গেট হলো মুসলমানদেরকে পৃথিবীতে থাকতে দিবে না, ইসলামকে জমিনে গায়েব হতে দিবে না, ইসলামের কথা বলতে দিবে না। এরকম টাটকা কাফেরদের দোসরেরা আজকেও বাংলাদেশে হুমড়ি খেয়ে ঘোরাঘুরি করতেছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, তারা ক্ষমতা দিয়ে বিভিন্ন ভাবে তারা চালিয়ে যাচ্ছে অপচেষ্টা, যাতে করে মুসলমানদের এই মিশনকে, মুসলমানদের এই মিছিলকে তারা যে কোনো মূল্যে কি দাবিয়ে দেওয়ার জন্য, রোধ করার জন্য তারা পায়ে তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, হৃদয়ে ইমানের সেই তাকওয়া লালন করেন,
সংখ্যায় কম হলেও ভয় নাই, কেননা সংখ্যায় কম হলেও ইমানদারেরাই বিজয়ী। সুবহানাল্লাহ কোন, যেটা আমরা বদরের ময়দানে দেখেছি, মুতার ময়দানে দেখেছি, খন্দকের ময়দানে দেখেছি, বিভিন্ন যুদ্ধে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাপতির যে রাসূলের যে বীরত্ব, সাহাবায়ে কেরামদের যে বীরত্ব আমরা দেখেছি, ইতিহাস থেকে আমরা বুঝেছি। কথা বলেন ঠিক কিনা?